তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক্সপো এবং বুকলেট এক্সাম কবে হবে, অ্যাডমিশন প্রসেস কবে থেকে স্টার্ট হবে। তো তার আগে আমি বলছি, তোমরা যদি বলতে গেলে এক্সাম রিলেটেড বা বলতে গেলে তোমাদের এক্সাম কবে হবে, অ্যাডমিশন প্রসেস কবে শুনলাও, তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। এক্সপো এবং বুকলেটের পরীক্ষা কিন্তু বলতে গেলে এবারে হবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে অ্যাডমিশনের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে গত বছরের মধ্যেই, এই বছরের মধ্যে সেম প্রসেস কিন্তু এইবারেই হবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এক্সাম কবে হবে, এক্সাম দেখো এক্সপো এবং বুকলেটের বলতে গেলে তোমাদের এক্সাম যেটা হবে সেটা এক্সাম তো হবে না, কেননা বিগত বছর 2024 অনুযায়ী তোমাদের এই বছরেরও সেম রিগার্ডিং বা সেম প্রসেস কি তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ এবং উচ্চ মাধ্যমিকের 3টে এবং 4টে সাবজেক্টে তোমাকে 50% নাম্বার ম্যান্ডেটরি করেছে স্টেট কাউন্সিলিং, ওকে। তো এক্সপোর ক্ষেত্রে মাধ্যমিক আর বুকলেটের ক্ষেত্রে এইচএস এবং ভোকেশনাল বা আইটিআই, ঠিক আছে। তো এক্সপোতে বলতে গেলে তোমাকে যে মাধ্যমিকে 50% ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথে তোমাকে বলতে গেলে মিনিমাম 50% নাম্বার পেতেই হবে। সেই রিগার্ডিং ভিডিও বানানো হয়েছে, সেগুলো ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তুমি বলতে গেলে দেখে নেবে, ঠিক আছে। 40% পেলেও তুমি চান্স পাবে, 50% পেলেও তুমি চান্স পাবে, ঠিক আছে। তো 50% পেলে তুমি বলতে গেলে গভর্নমেন্ট কলেজ তোমার বাড়ির কাছে পেয়ে যাবে, আর 40% তুমি বলতে গেলে চয়েস ফিলিং করতে হবে, করতে পারলে 4টে 5টা 8টা এরকম করে কাউন্সিলিং করে তোমাকে বলতে গেলে বাড়ির কলেজে তুমি বা ফার্স্ট ইয়ারে তুমি অন্য তোমার বাড়ি থেকে কিছুটা ডিস্টেন্স এরিয়ার ভর্তি হলে, তারপর দেন তুমি বলতে গেলে সেকেন্ড ইয়ারে যখন বলতে কলেজ ট্রান্সফার বা অটো আপগ্রেডেশন যেটাকে বলে সেটাকে দিয়ে তুমি করে দিলে, ঠিক আছে। তো বুকলেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এইচএসে তোমাকে বলতে গেলে ভোকেশনাল থাকতে হবে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে তুমি আইটিআই 1 বছরে নয় 2 বছরে যারা আইটিআই করেছো, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, 2 বছরের ট্রেড, মানে মেকানিক্যাল নিলে 2 বছরের তুমি মেকানিক্যাল ট্রেড যেগুলো আইটিআই আছে তুমি মেকানিক্যাল দিতে পারবে, মেকানিক্যাল প্রোডাকশান নিতে পারবে, অটোমোবাইল নিতে পারবে, এইগুলো তুমি নিতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাডমিশান প্রসেস, কীভাবে অ্যাডমিশান প্রসেস হবে দেখো। প্রথমে ফার্স্ট অফ অল এক্সপোটাকে আমরা কী করি, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয় পলিটেকনিক, তাদের এক্সপো ফর্ম ফিল আপ করতে হয়। আগে এক্সপোর পরীক্ষা হতো, সেই পরীক্ষাটা আর হবে না, ঠিক আছে। তো এইবারে কী হবে সেটা হচ্ছে মাধ্যমিকের পার্সেন্টেজ, আমি বললাম যে ওভারঅল টেস্ট পার্সেন্টেজ তোমার 50% থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 40-50 যদি পাই দাদা, তো সেক্ষেত্রে আমরা কী করবো, সেই রিগার্ডিংয়ের ভিডিও বানানো আছে, আমি অবশ্যই তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর তোমাদের যদি এই রিগার্ডিংয়ে যদি তোমাদের আরও বলতে গেলে কোনো ভালো তথ্য বা ভালো কোনো সম্পর্কে যদি এক্সপো রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবে, আর সেই রিগার্ডিংয়ের ভিডিও বানিয়ে দেবো। যদি তোমাদের র্যাঙ্ক কার্ড কবে বেরোবে, তো তারপর হচ্ছে পার্সেন্টেজ হলে র্যাঙ্ক কার্ড 15 দিনের পর বেরোবে, ঠিক আছে। 15 দিনের পর তোমার কাউন্সিলিং, সেটা তোমাদের বলতে গেলে কলেজে তোমাদের তো ভর্তি 15ই জুলাই, ঠিক আছে। আজকে হচ্ছে মে মাসের, আমি বানাচ্ছি 16 তারিখে ভিডিওটা বানাচ্ছি, তো কালকেও যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের আজকে যদি আপডেট হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের চলে যাবে। তো আশা করছি তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা কাউন্সিলিং হবে, ঠিক আছে, র্যাঙ্ক কার্ড করার পর তোমাদের বলতে গেলে চয়েস ফিলিং হবে, ঠিক আছে। চয়েস ফিলিং হওয়ার পর তোমাদের বলতে গেলে চয়েস ফিলিং জিনিসটা কি, চয়েস ফিলিং হচ্ছে বলতে গেলে কলেজ সাজানো। তুমি প্রত্যেকটা কলেজ সাজাবে, ধরো তুমি একটা ওয়েস্ট বেঙ্গলে কলেজ সাজালে, ওয়েস্ট বেঙ্গলের বাইরের কলেজ সাজালে, প্রত্যেকটা কলেজ সাজালে তার পাশে ডিপার্টমেন্ট সাজালে, তুমি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, এই চয়েস ফিলিংটাকে বলা হচ্ছে কাউন্সিলিং করা, ঠিক আছে। কাউন্সিলিং করার পর তোমাকে বলতে গেলে তোমার ভর্তি যেটা আছে সেটা হচ্ছে জুলাই মাসেই হবে, ঠিক আছে। জুলাই মাসে স্টার্ট হবে, আজকে হচ্ছে মে মাসটা কমপ্লিট হোক, জুলাই, ঠিক আছে। জুলাই মাসে তোমাদের অ্যাডমিশান হবেই হবে 100%। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশান কমেন্ট করবে। আমি কলেজে আছি, যে আমি রাত্রে ভিডিওটা আপডেট দেবো, তো সেক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের এর মধ্যে ডেডিকেট ভিডিও যদি আরও বানাতে যাওয়া কোনো কোশ্চেন থাকলে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কথা করবে, বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা অফিসিয়ালি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দুটো, সেটা আমি ডিসক্রিপশান বক্সে এবং টেলিগ্রাম গ্রুপে আমার জয়েন হয়ে যাবে। সেখানে আমি তোমাদের অবশ্যই তোমাদের জব রিলেটেড এবং বলতে গেলে
পলিটেকনিক রিলেটেড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সমস্ত সাবজেক্ট রিলেটেড মেকানিক্যাল পেতে আমার ম্যাট্রিক্স রিলেটেড ম্যাট্রিক্স, তারপর হচ্ছে পিওয়াইকিউ সমস্ত রিগার্ডিংয়ের যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কোশ্চেন করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।